আজ হলো 13ই এপ্রিল, আর আজ হলো এপ্রিল মাসের প্রথম একাদশী। তো অনেকে একাদশীতে নির্জলা উপবাস করেন, আবার অনেকে শস্য খান না, কিন্তু অন্য কিছু খান। কিন্তু আজকে আমার বাড়িতে এসছে আমার মাসি, আর মাসি একাদশীতে কিছুই খায় না। তাই দুপুরবেলা আজকে পেট আর মন ঠান্ডা রাখতে আজকে আমি বানিয়েছিলাম বেলের শরবত। আর বেলের শরবত বানানো যেমন সহজ, ঠিক তেমনই সুস্বাদু। এত কম উপকরণে এত ভালো ড্রিঙ্কস তৈরি হয়, সেটা তোমরা যদি না খেয়ে থাকো তাহলে তোমরা বুঝতেও পারবে না। তো মাসি বাড়ি থেকে আসার সময় দুটো বেল নিয়ে এসেছিল। একটা বেল আগে শরবত করে খাওয়া হয়ে গেছিল, আর একটা বেল পড়েছিল। তো মাসি বলল সেটা দিয়েই আজকে বেলের শরবত করবে। তো বেলটাকে এখানে প্রথমে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পেলে বেলটা কতটা ভরাট ছিল। তো বেলটাকে ভালো করে কচলে মথে নিতে হবে সামান্য পরিমাণে জল দিয়ে। তোমরা জল না দিতেও পারো, কিন্তু সামান্য জল দিয়ে মথলে পরে জিনিসটা মথা খুব ভালো হয়, আর খুব তাড়াতাড়িও হয়। এরপরে তেলের মধ্যে যে ছোট ছোট আঁশ এবং কিছু পরিমাণে দানা থাকে, সেগুলোকে ফেলে দেবার জন্য একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো চিনি এবং কিছুটা পরিমাণে লবণ তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে, দিয়ে নিয়ে ভালো করে আমি ঘুটে নিচ্ছি। আমার মোবাইলটা একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো ভালো করে ঘুটে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে জাল করে নেওয়া ঘন কিছুটা পরিমাণে দুধটা আপনারা যে যার মতো দেবেন। ব্যাস, এরপরে দিয়ে ভালো করে ঘুলে নিলেই তৈরি আপনাদের সুস্বাদু বেলের শরবত। আমি এবার পরিবেশন করছি। এই গরমে, প্রচণ্ড গরমে এই রকম এক গ্লাস বেলের শরবত আর এত কম উপকরণে, যেটা খেলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে। আপনারা অবশ্যই আমাকে একদিন বানিয়ে বলবেন কমেন্টসে যে কীরকম লাগলো। হরে কৃষ্ণ।